হ্যালো ভিনি, ওয়েলকাম টু লন্ডন। ইংলিশ ফ্যানদের জন্য এমন একটা পোস্ট দেওয়ার উপলক্ষ তৈরি হয়ে গেছে, কারণ ভিনিসিউসের এজেন্ট এখন লন্ডনে। জানেন তো, আর্সেনালের সাথে ওর আলাপটা আরও জোরে চলছে। ভিনিসিউস রিয়াল মাদ্রিদ ছাড়বেন সে আলোচনা তো বিশ্বকাপের পর থেকেই চলছিল, কিন্তু মাদ্রিদের অনুশীলনে যোগ দেওয়ার পর কিছুটা থেমে থাকলেও দল বদলের আগুনে ঘি ঢেলেছে ভিনির এজেন্ট মাইকেল ইয়োরমার্ক। লন্ডন বিমানবন্দরে নামার একটা ছবি দিয়ে লিখেছেন, লন্ডন আমি আসছি, চলো যাওয়া যাক। আসলে যাবেনটা কোথায় কিংবা কাকে নিয়ে যাবেন? যেহেতু আর্সেনালের সাথে ভিনির একটা আলাপ চলছে, সেহেতু এই পোস্ট তো স্বাভাবিক না। ভিনি টু আর্সেনাল ডিলের আপডেটটা হয়তো তিনিই নিয়ে আসবেন। অন্যদিকে ভিনিসিউসের সাথে রিয়াল মাদ্রিদের একটা স্পেশাল মিটিং হওয়ার গুঞ্জন রয়েছে। সেখানে এজেন্ডা হতে পারে ও থাকা না থাকার ব্যাপারে কি ভাবছে, আর পেরেস কোম্পানি বা ওকে রাখার ব্যাপারে ঠিক কতটা আন্তরিক। মূলত ভিনির সাথে একটা স্যালারিগত ইস্যু নিয়ে নেগোসিয়েশন চলছে, সেটা দুই পক্ষের মধ্যেই সমঝোতা হলে ভিনি ক্লাব ছাড়বেন না। আর যদি ডিলটা মনের মতো না হয়, তাহলে মাদ্রিদকে বিদায়ও বলে দিতে পারেন ভিনিসিউস জুনিয়র। ভিনি রিয়ালের এই আলাপের মাঝে এন্ট্রি নিয়েছেন মিকেল আর্তেতা। ভিনিকে তার পছন্দ, তাই আর্সেনাল স্কোয়াডে তাকে তিনি চান। গুঞ্জন তো এমনও ছড়িয়েছে যে সরাসরি কথা হয়েছে ভিনি আর্তেতার। একদিকে আর্তেতা ভিনির আলাপের গুঞ্জন, অন্যদিকে এজেন্টের লন্ডন ভ্রমণ। দুটো বিষয় এক করলে দাঁড়ায় ভিনির সাথে আর্সেনালের একটা অ্যালাইন তৈরি হয়ে গেছে। আর রিয়ালের সাথে বনিবনা না হলে চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে পারেন। রিয়ালের সামনে তিনটা পথ খোলা আছে, হয় ভিনির সাথে নেগোসিয়েশন করবে, অথবা অন্য কোনো ক্লাবের কাছে লোনে দেওয়া, আর থার্ড 2027 সাল পর্যন্ত ক্লাবেই রেখে দেওয়া। এই সিদ্ধান্ত যদি পেরেজের ক্লাব নেয়, তাহলে সেখানে আর্সেনাল রিলিজ ক্লজ দিয়ে দলে নেওয়ার ট্রাই করবে। দেখা যাক ভিনি ড্রামার শেষ কোথায় হয়। আবু নাইম, ৭১।